হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইফ উইথ নাফিসা। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের সাথেই মিলে যাবে। সরি, অনেকের সাথে নাও মিলতে পারে, স্পেশালি যারা একা থাকে হাজব্যান্ডের সাথে দূরে, তাদের সাথে এটা মিলে যাবে। বাইরে থেকে অনেকেই মনে করে আমরা হয়তো যারা একা থাকি তারা সারাদিন শুয়ে বসে থাকি, তাদের আর কাজ কি, হয়তো দুবেলা বা একবেলা রান্না করি আর সারাদিন তো ঘুমোই পড়ে পড়ে, আমাদের তো আর কোনো কাজই নেই। আসলে যারা একা থাকে আমার মতে তাদের ব্যস্ততাটা আরও বেশি থাকে। দেখা যায় যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের কাজ কর্মে টুকিটাকি সাহায্য করার জন্য কেউ না কেউ ঠিকই থাকে। আর আমরা যারা সিঙ্গেল থাকি তাদের কিন্তু এই উপায়টা নেই। আপনার যতই শরীর খারাপ হোক, যতই খারাপ লাগা থাকুক কিংবা স্পেশাল ডে থাকুক, আপনাকে কিন্তু আপনার ডিউটি ঠিকই পালন করতে হবে। আর সাথে যদি একটা বাচ্চা থাকে বা একাধিক বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই থাকে না। বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, নিজের জন্য আবার গোসল, খাওয়া দাওয়া, আবার হাজব্যান্ডের টিফিন রেডি করা, তার সব কিছু ঠিক করা, ঘর গুছানো এবং যাবতীয় সকল কিছু কিন্তু আপনাকে একা হাতেই করতে হবে। আপনি যদি শুয়েও থাকেন তাও কিন্তু আপনার চিন্তা থাকবে ওইদিকে আপনার রান্নাটা বা আপনার ঘর গোছানোটা পড়ে আছে। দিন শেষে মানুষটা অফিস থেকে এসে নোংরা ঘর দেখবে, এটা দেখতে তো মোটেও ভালো লাগবে না, আমাদের নিজেরও ভালো লাগবে না। সেই জন্য কিন্তু আমরা আগে থেকেই কিভাবে কি করব রেডি করে রেখে দিই। আসলে যারা বাইরে থেকে দেখে তারা মনে করে আমাদের দুইজন মানুষ, তাদের আর কি বা কাজ থাকে। আসলে বাইরে থেকে কিছুই বোঝা যায় না, যারা থাকে আলাদা তারাই বুঝে। এটাই আর কি, বাইরে থেকে যা দেখি সবসময় তা সত্যি হয় না। আর এইসব কথা যখন কেউ বলে তখন সবচেয়ে বেশি রাগ হয়, তখন চুপ হয়ে থাকি, কারণ কোনো কিছু বলতে ইচ্ছা করে না। কারণ যাদের কাছে এক্সপ্লেন করব তারা যদি বুঝতো তাহলে তো তারা এই কথাটা বুঝতো না, বলতো না। ওই জায়গা থেকে যদি আমরা ওদেরকে বোঝাতে যাই শুধু তর্কই করা হবে, ওরা আর বুঝবে না। তাই এই ব্যর্থ বৃথা চেষ্টাটা আর করি না। এই যে দেখতেছেন এখন এই মাছগুলা কিন্তু আমি বেজে রেখে দিচ্ছি, যখন যদি আমার কোনো সময় খারাপ লাগে যেন ফ্রিজ থেকে বের করে জাস্ট এটা রান্না করে ফেলতে পারি। কিন্তু যারা একসাথে থাকে তাদের কিন্তু এই টেনশনটা বা এই প্যারাটা থাকে না। তারা অসুস্থ হলে ঠিকই তাদের রান্নাটা বা কোনো কিছু কেউ না কেউ করার থাকে। যদিও আমার হাজব্যান্ড আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে, তাও একটা ছেলে মানুষ কতই বা করতে পারে। সে যদি রান্না করে দেখা যায় রান্নাঘরটা আমার আরও ডাবল ক্লিন করতে হয়, মানে আরও বেশি প্যারা। এর জন্য চেষ্টা করি একটু আগে থেকে গুছিয়ে রাখার। আল্লাহ না করুক কার শরীর কখন কেমন থাকে, অনেকের সাথে মিলে যাবে, অনেকেরই খারাপ লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর জানাবেন কার কার সাথে কথাগুলো মিলে গেল অবশ্যই। আর আমার কথায় কষ্ট পেলে সরি সবাইকে। আল্লাহ হাফেজ।